প্রথমে চোপড়ার দিকে নজর রাখবো, কারণ 3 দিনের মধ্যে ফের কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে চিতলঘাটা এলাকায়। নিজের বাড়ির বারান্দাতেই খুন যুবক। বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ভবানন্দ, আমাদের সঙ্গে আছেন। ভবানন্দ, কি হয়েছে এখন ঘটনা? আর 3 দিনের মধ্যে আবার কুপিয়ে খুনের ঘটনায় পুলিশ প্রশাসন তাদের কি পদক্ষেপ, কি তৎপরতা? দেখো, সত্যি এটা একটা অবাক করা ঘটনা। চোপড়া দীর্ঘদিন থেকে শান্ত ছিল, সেই শান্ত চোপড়ায় আবার নতুন করে উত্তপ্ত হওয়ার খবর আসছে। যেমনটা 3 দিন আগে দাসপাড়া এলাকায় একজন ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়, এবার আজকে সকালবেলা ভাপটিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় যেই এলাকাটা বালি ব্যবসার জন্য যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে বেশ কিছুদিন থেকে, সেই এলাকায় এক ব্যক্তি যার মৃতদেহ পাওয়া গেছে তার বাড়ির বারান্দায়, এবং বিশেষভাবে উল্লেখ্য যে সেই ব্যক্তি বালি ব্যবসার সঙ্গে জড়িত বলে তার পরিবার সূত্রে আমরা জানতে পারছি। এবং যেভাবে তাকে কুপিয়ে খুন করা হয়েছে রক্তাক্ত হবে, তাতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে খুনিরা সুনিশ্চিত করতে চেয়েছিল তাকে মারতেই হবে, তাকে কোনোভাবে বেঁচে থাকতে দেওয়া যাবে না। রক্তে ভেসে গেছে এলাকা, ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। তবে তদন্তকারী পুলিশের আধিকারিকরা যে বিষয়গুলোকে সামনে রেখে তদন্ত করছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, 1, ওই যুবক বালি ব্যবসার সঙ্গে জড়িত, সেই জন্য এই খুন হয়ে থাকতে পারে, অথবা 2, এই যুবকের দ্বিতীয় বিয়ে রয়েছে, সেই বিবাহ সম্পর্কিত কোনো সমস্যার জন্য খুন হয়ে থাকতে পারে, 3, কোনো আর্থিক বিবাদ নিয়ে, আর্থিক লেনদেন নিয়ে খুন হয়ে থাকতে পারে, অথবা পারিবারিক কোনো বিবাদও খুন হতে পারে। সমস্ত ঘটনার বিষয়গুলোকে একের পর এক সাজিয়ে নিয়ে কিন্তু তদন্ত করছে তদন্তকারী আধিকারিকরা বলে আমরা জানতে পারছি। তবে বেশিরভাগ মানুষ মনে করছেন এই খুন বালি ঘাটের যে বিবাদ, সেই বিবাদ নিয়ে এই খুন। আছেই। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।